ভিডিওতে আমি ম্যাট্রিক্স তৈরি প্রবলেম নিয়েছিলাম। এই ভিডিওতেও আমি ম্যাট্রিক্স তৈরি কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো সলভ করছি এবং তোমাদের ম্যাট্রিক্স তৈরি সম্বন্ধে যে আইডিয়াস গুলো তোমাদের দরকার, যেটা থিওরি পড়ে তোমরা যেটা বুঝতে পারবে, সেই আইডিয়াসটা আমি ম্যাথামেটিক্স এর থ্রু দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এটা আমি রিলেটেড যে কোশ্চেন্সটা ম্যাথামেটিক্সটা নিয়ে আসছি সেটা দেখো কি বলতে চাইছি, তারপর আমি স্টেপ বাই স্টেপ প্রবলেমটা সলভ করছি। a equal to 2 minus 1 minus 1 2 এটা দেওয়া আছে। এটা দেখতে পাচ্ছ তোমরা 2 দুটো রো দুটো কলাম আছে, 2 into 2 matrix, and I is the unit matrix of the order 2, then a square is equal to, তাহলে a square টা কি হবে? a দেওয়া আছে, I হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স বলে দিয়েছে যেটা অর্ডার অফ 2 এর, দেন a স্কয়ার মান চারটে অপশন দেওয়া আছে, a 4a minus 3i, 3a minus 4i, a minus i, a plus i। তো চারটে অপশন সে আমাকে অ্যান্সারে পেতে হবে। তাহলে এ প্রথমে দেওয়া আছে, তারপরে রেসপেক্টে এ স্কোয়ার বানাতে হবে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কি পেতে পারি আমি? এ স্কোয়ার মিন হচ্ছে এ ইন্টু এ, কারণ ডাইরেক্টলি স্কোয়ার হয় না ম্যাট্রিক্সে, দুটোকে আলাদা আলাদা গুণ করতে হয়, তারপরে আমি স্কোয়ার পাবো। তাহলে এর ভ্যালু কি আছে? 2 minus 1 minus 1 2। এগেইন এই একবার বসাচ্ছি 2 minus 1 minus 1 2। এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটা এবার আমাকে গুণ করতে হবে। গুণ করার সময় দেখো, খেয়াল করো, রো আর কলাম, এটা গুণ করার সময় 2 into 2, এই রো এর সাথে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামের এলিমেন্টস গুলো যখন প্রথম পজিশন গুণ করছি, তাহলে 2 into 2 মিন 4। এবার এগোচ্ছি, সেকেন্ড এলিমেন্ট এগোচ্ছি, এদিকে কলাম ওয়াইজ নামছি, রো গিয়ে কলাম ওয়াইজ নামা, -1 এ প্লাস হয়ে যায়, তার +1। সিমিলারলি এই রো বরাবর এই কলামটা 2 into -1 mean -2, -1 into 2 mean -2। খেয়াল করো, এটা 2 into -1 -2, মাঝখানটা প্লাস হয়, তাহলে -1 আর 2 এ -2। এবার এই রো নেমে গেলাম, -1 into 2 হচ্ছে -2, আর যখন পরের এলিমেন্টে গেলাম 2 into -1 হচ্ছে -2। এবার এই রো যে রোটা আছে তার সাথে সেকেন্ড কলামটা হয়নি, তাহলে -1 এ +1, আর এটা হয়ে গেছে +1 আর 2 2 4, এটা 4। ইকুয়ালটা আমি পাচ্ছি 5 -4 -4 5, 5 -4 -4 5। তো এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এটা হচ্ছে এ স্কোয়ার ভ্যালু। তাহলে আমি এ স্কোয়ার পেয়ে গেলাম। তো এ স্কোয়ারের মানটা এই কটা মানের মধ্যে থেকে কি হতে পারে, এই কটা মান দেওয়া আছে। এবার তোমাকে কি করতে হবে, সব কটা মানের সাথে তোমাকে চেক করে দেখতে হবে যে এই ভ্যালুটা আসছে কিনা। তো সেইভাবে তোমাকে ক্যালকুলেটিভ যে অপশনটা সেটা রাইট দিতে হবে। দেখো কোনটা বসালে তোমার হতে পারে, তোমার a - i করলে i মানে বলে দিই আগে, i তোমাদের হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 হয়, তাহলে বাকি যে যেগুলো হচ্ছে 0 আছে। তো 1 0 0 1 এটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, যে আইডেন্টি ম্যাট্রিক্সটা আমি এখানে রেখেছি। i 2 অর্ডারে বলা আছে। তাহলে যদি তুমি a প্লাস i করো, a প্লাস i করলে মানে এর সাথে i যোগ করে 1 ম্যাক্সিমাম যোগ হতে পারে, তাহলে এটা আসার চান্স নেই, a মাইনাস আসার চান্স নেই। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন কারেক্ট হতে পারে। এই দুটো অপশনের মধ্যে তুমি যদি মাইনাস এটা করো, তাহলে কি হতে পারে, এটা করো, এটা করে দেখে নিতে হবে। তাহলে প্রথমে 4a - 3i টা করছি। 4a - 3i যদি আমি করি, তাহলে 4 এর সাথে a মানে যে কোশ্চেনটা দেওয়া আছে 2 -1 -1 2, আর i মিন 3 into i মিন 1 0 0 1, এটা করে নিলে, ক্যালকুলেট করে নিলে, তাহলে হচ্ছে 8 হবে। আর ম্যাট্রিক্সের যে কোনো স্কেলার দিয়ে গুণ করাকে বলা হয় প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করা, এটাকে স্কেলার বলে। আর ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম তোমরা দেখেছো, যে রো ওয়াইজ করে কলাম ওয়াইজ। এখানে 4টা তো একটা এলিমেন্ট, যেটাকে স্কেলার বলি আমরা, সবার সাথে গুণ করছি। তাহলে 8 -4 -4 8, তার সাথে -3 0 0 3। তাহলে এটা যদি সাবট্রাক্ট করা, তাহলে কি পাবো, 5, এটা হচ্ছে -4 -4 5। দেখো আমাদের এই অপশনটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের এমসিকিউ কোশ্চেন করার সময় যে এতগুলো অপশনস এর মধ্যে কোনটা মিলবে সেটা একদম ইজিলি আমরা বুঝতে পারলাম।
যে এ স্কোয়ারের ভ্যালুটা মানে আমাকে এ স্কোয়ার করতেই হচ্ছে। এ স্কোয়ার করে আমি যদি এ মাইনাস ওয়ান করি, দেখো এর সাথে মাইনাস আই, এ মাইনাস আই যদি করি মানে এর সাথে ওয়ান গুলো বিয়োগ হবে। ওয়ান বিয়োগ করলে কখনোই ফাইভটা আসার চান্স নেই। এ প্লাস আই মানে ওয়ান যোগ হবে ডায়াগোনালি, ফাইভ আসার চান্স নেই। তাহলে দুটো ক্যান্সেল হয়ে গেল, পড়ে গেলো দুটোর মধ্যে। তাহলে এটা যদি স্টার্ট করলাম, এটা দিয়ে স্টার্ট করলে দেখলাম মিলে গেল, তাহলে এটাই অ্যান্সার। এবার পরেরটা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরেরটা। যদি এটা দিয়ে আমি করতাম তাহলে কি হতো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 3 into a into minus 1 minus 1 2 into 4 into I 1 0 0 1। যদি করো এটা 6 minus 3 6, এটা হচ্ছে 4 0 0 4। তাহলে এখানে দেখো এটা তো আসছে না, এটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে, সে যাচ্ছে 6 minus 4। এখানে মাইনাস সাইন আছে মানে মাইনাস নেগেটিভ হচ্ছে। 6 minus 4 6 minus 4 মিন হচ্ছে 2। 3 minus 3 আসছে এখানে, দেখো 3 minus 0 তে minus 3 আসছে। 6 minus 4 মানে হচ্ছে 2। তো এটা কোনোভাবেই আমার যে ম্যাট্রিক্সটা আমি পেয়েছি সেটার সাথে ইকুয়াল হচ্ছে না। তার জন্য আমাদের এই যে অপশনটা আমরা ধরেছি সেটাই কারেক্ট অপশন। ডেফিনেটলি ধরো পরীক্ষার সময় সবকটা করার দরকার নেই, যেগুলো ম্যানুয়ালি মুখে মুখে বুঝতে পারছো করবে। আর যেটা এই দুটোর মধ্যে যে কোনো একটা করলে যেটা মিলে গেল, তারপর আর পরেরটা করার দরকার নেই, মানে এটা করার দরকার নেই। এটা তোমাদেরকে আমি দেখালাম যে দেখো এটা অন্য ভ্যালুস আসছে, সেটার জন্য এটা বললাম। তো এটা ডেফিনেটলি রাইট অ্যান্সার হচ্ছে এ। এবার আমি যে প্রবলেমটা আসছি, সেকেন্ড প্রবলেমটাতে আসছি। আজকের ভিডিওর সেকেন্ড প্রবলেম যেটা দেখো, খেয়াল করো যে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স দেওয়া আছে। একটা 3 into 3 অর্ডারের ম্যাট্রিক্সে 3টে রো 3টে কলাম, বলে দিয়েছে 1। তাহলে তোমাকে এর ভ্যালুটা এখান থেকে বার করতে হবে। তোর হচ্ছে এর ভ্যালুটা এখানে আননোন আছে, ডেফিনেটলি a প্লাস 4 a প্লাস 1, এখানে যে এর ভ্যালুটা আননোন আছে। এর ভ্যালুটা কি হলে র্যাঙ্কের মান 1 হবে, মানে র্যাঙ্কটা আমাকে বলে দিয়েছে যে ম্যাট্রিক্সটা তুমি যদি র্যাঙ্ক ক্যালকুলেট করো এটা 1 আসবেই। তাহলে তুমি এর ভ্যালু কি পেলে, এটাও 1 আসবে। এটা প্রবলেমটা বোঝা রাখে তোমাদের র্যাঙ্ক সম্বন্ধে একটা আইডিয়া নিতে হবে। দেখো বুঝে নাও, তাহলে র্যাঙ্কের টপিকটা তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স is number of non-zero rows and columns যদি নাম্বার অফ নন জিরো রোজ এন্ড কলামস কে আমি কাউন্ট করি, সেটা হবে র্যাঙ্ক। নন জিরো মিন কি, পুরো রোটাতে কোন একটা হলেও এলিমেন্ট আছে, পুরো তিনটেই জিরো নেই, বা তিনটে রো এর যে একটা রো দেয় তার তিনটে এলিমেন্টই জিরো নেই। তাহলে নন জিরো রো আমাকে যদি ফাইন্ড করি ম্যাট্রিক্সটার মধ্যে, তাহলে সেটা হচ্ছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। তোমরা ভাবছি নন জিরো রো পাবো কি করে? দেখো এই ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার উপর রো কলাম অপারেশন করতে হবে। রো কলাম অপারেশন করার সময় মিন কি, আমাকে রো এর সাথে কলামের যখন ক্যালকুলেশন গুলো বাকিগুলো রো কলামের মধ্যে ক্যালকুলেশন করবো, তখন আমরা কোনো একটা রো এর সাথে রো এর অপারেশন করতে পারি, বা রো কে কোনো একটা গুণ করে রো এর সাথে সাবট্রাক্ট করতে পারি, বা কলামের সাথে কলামের অপারেশনও করতে পারি। তো এগুলো আমি যে কোনো অপারেশন করে আমাকে কোন একটা রো কে আমাকে আনতে হবে জিরো। তাহলে আমি সেই একটা রো কে যদি জিরো আনতে পেরে যাই, তাহলে বাকি রোটাকেও চেষ্টা করবো জিরো আনার। যে দুটো রো কে এখানে জিরো আনতে পারি আর একটাতে সংখ্যা রয়ে যায়, তাহলে র্যাঙ্কটা 1 এ আমি প্রুভ করতে পারবো। তো এক্ষেত্রে আমি রো কলাম অপারেশন করছি। দেখো কিভাবে আমি এগোচ্ছি। তো এই জায়গাটাতেই যখন আমি এগোচ্ছি, তখন ফার্স্ট অফ অল এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমি লিখে নিলাম। ধরো এটা একটা এ লিখে নিলাম ম্যাট্রিক্স ফরম্যাটে। -1 2 5 2 -4 a -4 1 -2 a plus 1। তো এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা ফার্স্ট আমি লিখে নিলাম। -1 2 5 2 -4 a -4, এটা দিয়ে দিলাম প্রথমে। এবার আমাকে কি করতে হবে, এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের উপর বেস করে আমাকে এলিমেন্টারি অপারেশন বা রো কলাম অপারেশন। দেখো এখানে খেয়াল করে দেখো, কোন একটা কলামকে যদি জিরো আনতে পারি, বা কোন একটা রো এর উপর অপারেশন করে জিরো আনতে পারি। দেখো আমি এই জায়গাটা বুঝতে পারছি যে যদি আমি এটার সাথে এই কলামের সাথে কলামের অপারেশন করি, তাহলে দেখো এই যে কোনো একটা কলামকে আমি জিরো আনতে পারি। কিভাবে? অ্যাপ্লাই, ধরো আমি এইটাকে আমি 2 দিয়ে গুণ করবো, নতুন একটা এটা রো, এটা কলাম 1 কলাম 2 কলাম 3, যেহেতু কলামের উপর করছি। দেখো খেয়াল করো, কলাম 1টা আমি পাবো, নতুন একটা কলাম 1 পাবো, সেটা C1 ড্যাশ করছি। সেটা কি হবে, C1 এর সাথে 2 মাল্টিপ্লাই করবো, কারণ 2 আসলে এটা আবার যোগ করলে দেখো সুবিধা হবে। 2 মাল্টিপ্লাই করবো,
তারপর আমি C2 কে যোগ করে দেবো। এই যে অপারেশনটা তোমাকে মুখে মুখে ভেবে নিতে হবে যে এটার সাথে কি গুণ করে যোগ করলে এটা কেটে যেতে পারে, সব কটা জিরো আসতে পারে। সেই বেসিসে আমি দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে, এটার সাথে এটা যোগ করলে এটা আমার কোন একটা কালাম শূন্য এসে যাবে। তাহলে কি করি, তাহলে এই ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি, এই অপারেশন গুলো তোমাদের দেখাচ্ছি। ধরো নতুন C ড্যাশ পাচ্ছি, তার মানে কি এটা পুরনো C1 এর সাথে 2 ইন্টু C1 গুণ করি, তাহলে 2 ইন্টু -1 প্লাস C2 টা যোগ করি। তাহলে এই পাশে আমি তোমাদেরকে গ্রাফে দেখাচ্ছি যে কি করে করবে। তাহলে দেখো -2 + 2 = 0 এসে গেল, মানে আমাকে নিউ কলাম এটা তৈরি করছি যাতে আমি এই অপারেশনটা করছি। 2 এর সাথে দেখো 2 এর সাথে 2 গুণ করছি -4, তখন এটাও 0 এসে যাচ্ছে। তারপরে দেখো 1 এর সাথে 2 গুণ করছি, এটার সাথে 2 গুণ করছি, তারপরে 2 যোগ করছি, -2 এখানে আছে, তারপরে 0 হয়ে গেল। তার মানে এই কলামটা আমি 0 আনতে পারি। দেখো সব সময় একবারই 0 আনতে পারে এরকম ব্যাপার নয়, বারবার অ্যাপ্লাই করার পর 0 আসতে পারে। এটা দেখো এমন একটা প্রবলেম দিয়েছে যেটা ইজিলি প্রথম স্টেজে 0 এসে গেল। তাহলে বাকিটা হলো 2 পড়ে রইলো, -4 -2, এটা হচ্ছে 5 a - 4 a + 1। এবার তোমাকে যে কোনো একটা রো আর একটা রো 0 আনতে হবে। এখানে দেখো 0 আনা ডিফিকাল্ট আছে। কেন 0 আনা ডিফিকাল্ট আছে? কারণ এখানে a রয়ে গেছে, আর এটার সাথে এটা করে তো ক্যালকুলেট করলে যোগ বা বিয়োগ যাই করো না কেন আলটিমেটলি যে কোনো একটা রোতে আবার 0 ফিরে, 0 গুলো ভ্যানিশ হয়ে আবার সংখ্যা ফিরে আসতে পারে। তাহলে আমাকে পড়ে রইলো এই দুটোর মধ্যে ক্যালকুলেশন। এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করার সময় কিভাবে হবে দেখ, যদি আমি এই সংখ্যাটাকে 0 আনার চেষ্টা করি, তাহলে আমি এই পুরোটাকে যদি 0 আনার চেষ্টা করি বা এইটাকে পুরোটা 0 আনার চেষ্টা করি, যে কোনো একটা আমি কালামকে 0 আনতে পারবো। তো সেটা দেখা যাক। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি তারপর সাবট্রাক্ট করি, তাহলে দেখো এই রোটাকে আমি 0 আনতে পারি। আমি টার্গেট হচ্ছে এই কালামটাকে 0 আনতে পারি, এই কালামটা আমার টার্গেট। কারণ এই কালামটা আমার 0 আনতে আমি পারবো না কোনোভাবেই। এই কালামটা 0 আনতে পারবো কেন কি এগুলোতে এই আছে। যখন 0 এই দুটোতে 0 হবে না তখন এইগুলোকে আমি 0 ধরে নিয়ে এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে এর মানটা প্রুভ করতে পারবো যে এর মান কত হলে 0 হবে। দেখো কিভাবে হচ্ছে। তাহলে আমাকে এই দুটোর মধ্যে এই কালামটাকে 0 আনার চেষ্টা করছি। কেন? আমি আগেই বললাম এটাকে 0 আনে এর মান পাবো না, এটাকে 0 আনলে এর মান পেতে পারি। কারণ কি এই দুটোতে যদি কোনো সংখ্যা থেকেও যায়, এই দুটোকে আমি 0 0 ধরবো, তাহলেই আমি এর মানটা বার করতে পারবো। এটাকে তাহলে 0 আনতে হবে। কি করে করি? তাহলে রো এখানে দেখো কালাম করছি, আবার কালাম C3 ড্যাশ বানাচ্ছি। C3 ড্যাশের সময় আমি কি করব, 2 ইন্টু C3 করবো, 2 ইন্টু C3 মাইনাস 2 ইন্টু C3 মাইনাস 5 ইন্টু C2। তবেই তো এই কলামটা এই প্রথম পজিশনটা 0 আছে। দেখা যাক কি হয়। তাহলে আমি এখানে এটা করছি। অপারেশনটা দেখো খেয়াল করে, অপারেশনটা হচ্ছে 2 ইন্টু C3 ধরেছি মাইনাস 5 ইন্টু C2। তার মানে এখান থেকে এটা কোনো এফেক্টেড হবে না, 0 0 0 থাকবে, এটাতে 0 0 0 থাকবে। এটা দেখো এটা কোনো এফেক্ট হবে না, কারণ এই কলামটার উপর আমি করছি না, আমার টার্গেট ছিল এটাকে 0 আনার। দেখো এই কলামটা কি হবে, 2 ইন্টু C3 মানে 2 ইন্টু 5 মানে 10 হয়ে গেল, মাইনাস 5 ইন্টু C2 মানে 10, তাহলে 10 মাইনাস 10 ইকুয়াল টু এখানে 0 আনলাম। দেখো 0 এসে গেল। তাহলে এটা আমার 0 টার্গেট ছিল। এবার এই দুটোতে কি আসছে দেখি। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু C3 মানে 2a মাইনাস 12 8, 2a মাইনাস 8, তারপরে মাঝখানে মাইনাস আছে, 5 ইন্টু 4 প্লাস হয়ে যাচ্ছে, 5 ইন্টু -4 মিন মাইনাস মাইনাসে প্লাস হয়েছে মানে 20। তার মানে এটা আসছে 2a প্লাস 12, 2a প্লাস 12 আসছে। দেখো ভালো করে খেয়াল করে 2a প্লাস 12 আসছে। এটা কি আসে দেখি। এটার উপর যদি অপারেশন করি সেম ভাবে 2a প্লাস 2 মাইনাস 10, তাহলে কি আসছে দেখি 2a এটা মাইনাস 10, যেহেতু 5 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, কারণ এটা মাইনাস প্লাস 5 হয়ে যাচ্ছে, প্লাস 10 হয়ে যাচ্ছে। 2a প্লাস 12, এখানেও 2a প্লাস 12 আসছে। দেখো দুটোতেই 2a প্লাস 12 আসছে। তার মানে কি চাইছে দুটো ঘরই যদি সেম 0 0 হয় তবে একটা নন জিরো কলাম পেরেছি। এখানে বলেছি র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ নাম্বার অফ নন জিরো রোজ এন্ড কলাম।
একটা র্যাঙ্ক আমি 0 পেয়েছি, তার মানে দুজন পড়ে আছে। আর এইটাকে যদি র্যাঙ্ক 1 আনতে হয় তাহলে এই দুটোকেও 0 আনতে হবে। তাহলে 2a + 12 এটাকে 0 হতে হবে। দুটোতেই 2a + 12 আছে, তাহলে দুটোতেই 0 হতে হবে, তবেই র্যাঙ্ক হয়ে যাবে। দেখো দুটোতেই 0, দুটো কলামে 0 এসে গেছে, তাহলে একটা নন জিরো কলাম পড়ে আছে। আমাদের কি চেয়েছে? র্যাঙ্ক 1 হতে হবে। র্যাঙ্ক 1 মিন কি? আইদার তোমাকে যে কোনো একটা রোতে সংখ্যা থাকতে হবে, বাকিগুলো শূন্য থাকতে হবে। সে রো হোক, আর যদি রো ধরতে রো এর উপর করতে, এখানে কলাম ধরেছে, আমি দুটো কলামকে 0 আনতে পারছি, এই দুটোকে 0 0 ধরলেই তবেই 0 আনতে পারবো। তাহলে ইফ র্যাঙ্ক ইজ 1, দেন আমাকে এই দুটোকে 0 0 ধরতে হবে। এটা পড়ে থাকে, এটা তো নন জিরো এলিমেন্ট। নন জিরো মানে সংখ্যা থাকলেই নন জিরো এলিমেন্ট। তাহলে 2a + 12 = 0 হয়ে গেল। তাহলে 2a = -12, তাহলে a = -6। তাহলে a আমি এখানে -6 পেয়ে যাচ্ছি। দেখো অপশনস এর মধ্যে a -6 আছে। তো রাইট অ্যান্সার ইজ a -6। দেখো এই প্রবলেমটা আরেকবার আমি বোঝাচ্ছি, ভালো করে বোঝো, ক্লিয়ারলি জিনিসটাকে যদি তোমরা ধরতে পারো তাহলে এটা ইজিলি তোমাদের হয়ে যাবে। তো র্যাঙ্ক নিয়ে যখন তোমরা অপারেশন করবে, র্যাঙ্ক বেসিক্যালি তোমাকে ম্যাট্রিক্সের মধ্যে এমন অপারেশন করতে হবে যাতে তোমাকে অপারেশন করে করে যেতে হবে, যাতে কোনো একটা রো বা কোনো একটা নয় অনেকগুলো করতে পারো, কোনো একটা রো কলামকে 0 আনতে পারো। তাহলে ধরো একটা রো কে পুরো 0 আনতে পেরেছি বা একটা কলামকে পুরো 0 আনতে পেরেছি, তাহলে সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক হয়ে যাবে, কমে যাবে। যতগুলো রো কে 0 আনতে পেরেছো, যতগুলো কলামকে 0 আনতে পারো, তার র্যাঙ্ক বাকি যে সংখ্যা পড়ে আছে তার 3টে থাকলে একটাতে পুরো 0 আনতে পেরেছে, র্যাঙ্ক 2 হতে পারে। আর যদি দুটো কলামকেই বা দুটো রো কে 0 আনতে পারে, আইদার রো করো বা কলাম করো, যদি কলামে দুটোকে 0 আনতে পারে তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 1, একটা পড়ে থাকলে। যদি 3টেকে 0 আনতে পারো র্যাঙ্ক হয়ে যাবে, তোমার আলটিমেটলি র্যাঙ্ক থাকবে না। তো তো এখানে র্যাঙ্ক বলেছে, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 1। তো আমাকে প্রথমেই করতে হচ্ছে, ম্যাট্রিক্সটা দিয়েছে আমাকে, কলামের অপারেশন করে দেখছি এটা 0 আনতে পেরেছি। আবার একটা কলামের অপারেশন করে দেখছি এই ঘরটাতেই 5টা আমার 0 আনার টার্গেট আছে। বাকি দুটোতে আমার সংখ্যা থাক, কোনো অসুবিধা নেই, কারণ বাকি দুটোতে যাই আসবে আমি 0 ধরে ধরে একে ক্যালকুলেট করে নেবো। তাহলে এখানে দেখলাম যে ক্যালকুলেট করার পর এটা এর মান -6 এসে গেছে। তো আমাদের প্রবলেমটাতে অপশন পেয়ে গেছে। তো এই ভিডিওতে আমি র্যাঙ্ক রিলেটেড একটা প্রবলেম নিলাম। আমি ভবিষ্যতে আরো র্যাঙ্ক রিলেটেড প্রবলেম নিয়ে আসবো। তোমরা এই প্রবলেমটা প্রিভিয়াস ইয়ারে একটা কোয়েশ্চেন পেপার থেকে নিয়েছি। তো এটা ভালো করে দেখো, একবার লিখে নাও, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। আর অপারেশন গুলো একবার নিজেরা ম্যানুয়ালি এখানে ক্যালকুলেট করো। পরীক্ষার সময় এগুলো দেখাতে মানে মুখে মুখে করলেই হবে, বাট এগুলো তোমরা যখন ফার্স্ট টাইম করছো একবার ক্যালকুলেট করে দেখে নাও যে কোনটাতে কিভাবে এই কলামগুলোর ভ্যালু আসছে। যেমন এখানে যখন অপারেশন করে আমি এই ভ্যালুটা পেয়েছি। কি করে পাচ্ছি? দেখো 2c3, মানে c3-র সাথে আমি এই কলামটাকে 2 এর সাথে গুণ করছি, -5 এ বিয়োগ করছি এই কলামটার সাথে গুণ করার পর, 5 এর সাথে c2 গুণ করার পর বিয়োগ করছি। তো এইভাবে এর মান আমরা পেয়ে যাচ্ছি। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.